হ্যালো গাইস, চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। অনেক দিন পরে তোমাদের সাথে আবার কোনো একটা রান্নার ভিডিও শেয়ার করছি। এদিকে এনেছে তোমাদের দাদাভাই ইলিশ মাছ। তো ইলিশ মাছগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে এসেছি, যেহেতু বরফের ছিল তার জন্য। আর এখন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢেকে। তারপরে এক এক করে সব মাছগুলো এই যে ভেজে নিচ্ছি। আর মাছ থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে, ইলিশ মাছ থেকে তেল বেরোয় সাধারণত। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে দেবে। তো সব মাছগুলো এক এক করে আমি ভেজে নিয়েছি। এখানে মাছের এই দেখো মাছের ডিম আর মাছের মাথা আছে। মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়োর ঘন্ট। তো চাল কুমড়োটা কেটে এখন আমি পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে এই যে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ ঢেকে রাখার পরে, খুব একদম ঢেকে রাখবো না, কারণ খুব ঢেকে রাখলে একদম সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে বলে আমি তাড়াতাড়ি উঠিয়ে নিয়েছি। এখন ভালো করে এটাকে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব ইলিশ মাছের মাথাগুলো। তো ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এটা আমি ফার্স্ট টাইম করছি। অন্য মাছের মাথা দিয়ে করেছি চাল কুমড়োর ঘন্ট, কিন্তু আজকে প্রথম করছি। আর নামানোর সময় কিন্তু অল্প মানে আটার গোলা, যেটা বলে অনেকে পিটুলি বলে, তো ওটা আগে দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এইদিকে বাকি যে মাছগুলো আছে সেটা করব হচ্ছে সরষে ইলিশ। তার জন্য আমি এখন আগে সরষেটা বেটে নিচ্ছি পাটাতে। আর ততক্ষণ হতে থাকুক এই রান্নাটা। আর এইদিকে আমাদের মিনির আওয়াজটা তোমরা পাচ্ছই, মিনি খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। তো ওর জন্য তোমাদের দাদাভাই একটা এনেছে হচ্ছে কাতল মাছ। তো ওটা ওকে ঝোল করে দেবো, ও খাবে। বাইরে যে ছানা, কুকুর ছানা আছে তারাও খাবে। আর ওর বাচ্চাগুলোকে তো দেখেইছো, ওরা কিন্তু এখন বিস্কুট খায় শুধু, আর কিছুই খায় না। আর এদিকে দেখো আমি সরষেটা বেটেও নিয়েছি, আর এদিকে আলু ভাজাও হয়ে গেছে। মানে পাঁচফোড়ন দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা তেজপাতা দিয়ে আমি আলুটা ভেজে নিই। এর মধ্যে এখন সরষেগুলো দিয়ে সঙ্গে সঙ্গে মাছটা দিয়ে দেবো, কারণ সরষে বেশিক্ষণ ফোটালে তেতো হয়ে যায়। অনেক দিনই হয়েছে এরকম আমার, তার জন্য বেশিক্ষণ ফোটাবো না। এই নামিয়ে নিয়েই তোমাদের দাদাভাইকে দেবো খেতে। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো বাড়িতেই আছে। টাটা, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।